আসসালামু আলাইকুম। চলে আসলাম আবার নতুন ক্লাসে লজিক একাডেমির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিশেষ গেট। তো বিশেষ গেটও দুইটা, একটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেট অথবা এক্সক্লুসিভ নর গেট। ওকে, তো আমরা প্রথম যেটা আলোচনা করব সেটা হলো এক্সক্লুসিভ অর গেট অর্থাৎ এক্স অর গেট। এখন এখানে শুধু এখানে দুইটা যদি ইনপুট নেই তাহলে 2 টু দি পাওয়ার 2 সমান 4 অর্থাৎ চারটা ঘর কাটতে হবে। তো দেখেন চারটা ঘর কাটলাম, এই চারটা ঘরে শেষে হচ্ছে b, তাহলে একটা 0 একটা 1 একটা 0 একটা 1 দুইটা 0 দুইটা 1। ওকে, এখন দেখেন আমি যদি শুধু অর ধরি, অর কল্পনা করি, তাহলে a প্লাস b, আমরা জানি অর হচ্ছে যোগ, এটা হচ্ছে কি a প্লাস b। আর এক্সক্লুসিভ মানে এই প্লাসের চারিপাশ দিয়ে যদি একটা গোল্লা দেওয়া যায় তাহলে এটা হয়ে যায় এক্সক্লুসিভ। তো এখানে মূলত এই করতে হবে বিজোড় সংখ্যা কম হলে অন, অর্থাৎ বিজোড় বলতে একটা 1 বা তিনটা 1 যদি হয় তাহলে আমার আউটপুট হবে অন, আর বাকি যতগুলো মান থাকবে তার জন্য হবে 0। যেরকম দেখেন 0 0, এখানে কোনো বিজোড় সংখ্যা কম নাই, তাহলে ওটা বাদ দিলাম। এখানে 1 আছে কয়টা? একটা। বিজোড় সংখ্যা অন, তাহলে আউটপুট কত হবে? অন। আবার দেখেন এখানে 1 আছে একটা, ইনপুট 1 আছে একটা, তার মানে কি বিজোড় সংখ্যা অন হলে অন, এটা 1। এখানে দেখেন বিজোড় সংখ্যা অন নাই, আছে কি দুইটা 1 মানে জোড় সংখ্যা, তাহলে এটা কি অন হবে না। তাহলে এগুলা কি বাকি ঘর থাকলো কি এইটা আর এটা হলো বাকি ঘরের মধ্যে পড়ে গেল, বাকিগুলো কি দিব? 0। ওকে, এখন দেখেন এইটা থেকে আমাদের সমীকরণ করতে হবে। সমীকরণ তো এই সমীকরণ বের করার নিয়ম হচ্ছে আউটপুটের মানের উপর ভিত্তি করে সমীকরণ করতে হয়। মনে করেন s হচ্ছে সমীকরণ, তাহলে আউটপুটের মান, এই যে এটাই আউটপুট এবং আউটপুটের মান কোথায় কোথায় 1 আছে সেটা একটু দেখতে হবে। আউটপুটের মান যেখানে যেখানে 1 আছে তার উপর ডিপেন্ড করেই হচ্ছে সমীকরণ করতে হয়। তো দেখেন এটার ইনপুট যদি হয় 0 1 0 1, ভালো করে খেয়াল করবেন 0 কোন ঘরে আছে? এর ঘরে, তাহলে 0 যেহেতু এর ঘরে আছে আমি a লিখলাম, এবং 0 আছে যেহেতু 0 থাকলে আমার ওর উপরে পার কল্পনা করতে হয়, এবং এটা হচ্ছে 1 1 মানে কোন ঘরে আছে? b এর ঘরে, তাহলে আমরা b লিখলাম। তাহলে দেখেন একটা মান লেখা শেষ, পরের মান লিখতে আমরা যোগ দিব। দেখেন পরে 1 আছে, এখানে এর ইনপুট কি 1 0, তাহলে 1 0, তাহলে 1 মানে কি a ঘরে আছে অর্থাৎ a, আর 0 আছে কোন ঘরে? b এর ঘরে, তাহলে b বার। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা এটা যদি আমরা গেট আঁকি তাহলে আমাদের আঁকতে হবে কি a, দেখেন a একটা দাগ নিলাম, আর a বার, বার মানে হচ্ছে নট গেট। আমরা জানি নট গেট দেখতে এমন, এটা হচ্ছে নট গেটের চিহ্ন, তাহলে আমরা বলতে পারি এটার মান হচ্ছে a নট। আবার যদি আমি b কল্পনা করি, যে b আর এর সাথে যদি আমরা নট দেই তাহলে হয়ে যাবে কি b নট। তাহলে a নট b, প্রথমে আঁকতে হবে a নট b, তাহলে দেখেন a নট এর জায়গা থেকে দাগ টানলাম আর b এর জায়গা থেকে দাগ টানলাম, দুইটার মধ্যে কিসের সম্পর্ক? গুণের। গুণ কোন গেট? এন্ড গেট। দেখেন এন্ড গেট, তাহলে আমরা লিখতে পারি a নট b, এটা হয়ে গেল। এখন দেখেন a b নট, a কই? এই হলো a, b নট কই? এই যে b, এই যে a হলো b নট, তাহলে b নট, এই দুইটার মধ্যে সম্পর্ক কি? এন্ড a b নট। দেখেন এই দুইটার মধ্যে সম্পর্ক কি? যোগ। যোগ যোগ মানে কি? অর গেট। এই যে দুইটা এক জায়গায় নিয়ে এসে আমরা কি করব? অর করে দেব। অর মানে কি? a বার b প্লাস a b বার। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের মৌলিক গেটের সাহায্যে, মৌলিক গেটের সাহায্যে। তাহলে
মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডার এক্স অর গেট বাস্তবায়ন করলাম। ওকে, এখন যদি প্রশ্ন আসে, এটা হয়ে গেল। যদি আসে মৌলিক না হয়ে যদি বলে যৌগিক গেটের সাহায্যে বাস্তবায়ন করো, কোন গেটের সাহায্যে? যৌগিক গেটের সাহায্যে বাস্তবায়ন করো, সেক্ষেত্রে এটার একটা সূত্র আছে, a বার b প্লাস ab বার। a এর উপরে বার আছে, b এর উপরে নাই, আবার এখানে a এর উপরে নাই, b এর উপরে আছে। এটা সূত্র হচ্ছে a এক্সক্লুসিভ b, a এক্সক্লুসিভ b। অর্থাৎ দেখেন, আমি যদি এক্সক্লুসিভটা কেটে দেই তাহলে কি হবে? a প্লাস b, a প্লাস b। তো দেখেন a প্লাস b, a আর b এটা কোন গেট? অর গেট, কিন্তু a প্লাস b যেহেতু x অর গেট, আমরা অর গেটটা এঁকে নিলাম। আর এই যে এর নাম হলো এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ হচ্ছে এই অর গেটের আগে যদি একটা বাঁকা দাগ দেওয়া হয় তাহলে এটা হয়ে যায় কি? এক্সক্লুসিভ। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা যদি এক্স অর গেট যদি 3 ইনপুটের জন্য দেখি a b c, তাহলে আমাদের ঘর কাটতে হবে 2 টু দি পাওয়ার 3 সমান 8। 8টা ঘর কাটতে হবে, 8টা ঘর কাটতে হবে। ওকে, এখন দেখেন একটা 0 একটা 1 একটা 0 একটা 1, অর্থাৎ শেষ ইনপুটে একটা 0 একটা 1 একটা 0 একটা 1, এর আগে যেটা দুইটা 0 দুইটা 1 দুইটা 0 দুইটা 1, চারটা 0 চারটা 1। ওকে, এখন দেখেন এখানে বলছে অর গেট, অর্থাৎ a প্লাস b প্লাস c, কিন্তু এক্সক্লুসিভ আছে, মানে কি? a এক্সক্লুসিভ, b এক্সক্লুসিভ, c। এখন দেখেন যে কথা সেই কাজ, অর্থাৎ বিজোড় সংখ্যক অন হলে আউটপুট অন হয়। অর্থাৎ এখানে অন আছে একটা, আউটপুট অন হয়। এখানে অন আছে একটা, আউটপুট অন হয়। এখানে অন আছে দুইটা, তাহলে হবে না। এখানে অন আছে কয়টা? একটা, এই যে অন। এখানে অন আছে কয়টা? দুইটা, হবে না। এটা অন আছে কয়টা? দুইটা, হবে না। এখানে অন আছে তিনটা, তিনটা হলো বিজোড়, তাহলে তিনটা অন হলে আউটপুট কত হবে? অন। আর বাকি যতগুলো ঘর আছে ততগুলোতে আমাদের 0 দিয়ে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে a এক্সক্লুসিভ, b এক্সক্লুসিভ, c। আমি যদি বলি যৌগিক গেটের সাহায্যে x অর গেট, তাহলে কি হবে? দেখেন এটা হয়ে যাবে a b c, অর্থাৎ a এক্সক্লুসিভ, b এক্সক্লুসিভ, c। আশা করি বুঝতে পেরেছেন। তো দেখেন এখন যদি বলা হয় মৌলিক গেটের সাহায্যে করো, কি? মৌলিক গেটের সাহায্যে করো, সেক্ষেত্রে আমাদের সমীকরণ করতে হবে এর সমীকরণ। দেখেন অন আছে বলতে গেলে এইটাই 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 আর এইটাই। তো দেখেন এর ইনপুট কি আছে? 0 0 1। 0 থাকলে এর আগে দেখছি 0 থাকলে যে ঘরে আছে তার উপরে বার, a বার। এটা 0 আছে মানে b বার। এটা 1 1 মানে c প্লাস পরেরটাই দেখেন অন আছে এখানে, এর ইনপুট কি? 0 1 0। 0 মানে হচ্ছে